গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও তো বেশ ভালোই আছি। তো আমি অনিশা, আমার এই ভিডিওটাতে সবাইকে জানাই ওয়েলকাম। আর এই তো বুধবার বিকাল থেকেই না আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এই তো বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি, তারপরে চলো যাবো পৃথ্বীরাজকে নিয়ে একটু পার্কে। কারণ বিকালটা যদি ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসা যায় না, সন্ধেবেলাও আর ওই যে ঘ্যান ঘ্যান করে ওটা আর করে না, তো এসে ঘুমিয়ে পড়তে পারে খেয়ে দিয়ে। আর এই যে বাড়িটা দেখছো, ব্যালকনিটা কি সুন্দর লাগছে না ওই ফুলগুলোর জন্য। এই মোষগুলোকে দেখেছো? প্রতিদিন ঠিক বিকালবেলা কীভাবেই জানি না ওরা ঠিক পথ চিনে বাড়িতে চলে আসে, বুঝতেই পারি না। আর জানো তো, পার্কে এই বাচ্চাটা দেখলে এত মিষ্টি, কি বলবো। ওই তো সব দোলনাগুলোকে চালাচ্ছে জানো তো। আর এই যে মেয়েগুলোকে দেখছো না, ওই যে দোলনায় দুলছিল, কিছুক্ষণ পর না ওরাও পৃথ্বীরাজকে কোলে নিয়ে ওই দোলনাটাতে চড়িয়েছিল। তো দেখতেই পাচ্ছ, ওরা ওখানে ওদের বন্ধু হয়ে গেছে। আর জানো তো, তোমরা তো সকালবেলা প্রতিদিন ভিডিওটা দেখো, ওই জন্য ভাবলাম আজকে একটু বিকালের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এই তো এসে পৃথ্বীরাজকে খাওয়াতে দিয়ে এই যে গ্রসারির আইটেমগুলো আছে না, সেটাই আমি একটু গুছিয়ে নেব। ওই যে দেখো চলে এসেছে ওই ব্রিটানিয়া থিন যে বিস্কিটটা আমাদের তো অনেক লাগে। আর ওই যে দেখতে পাচ্ছ দুটো সুগার ফ্রি, ওটা আমার জন্যই নিয়ে আসা হয়। আর 2 রকমের তেল, তারপর আটা ময়দা, তারপরে 3 রকমের যে ডাল হয়, তারপরে ওই ছোলার ডাল, ঘুগনির কড়াই, ওগুলোও নিয়ে চলে আসা হয়েছে। আর সঙ্গে নিয়ে আসা হয়েছে পোস্ত, কাশ্মীরি লঙ্কা, দারচিনি, এলাচ, এইসব আর কি। আর ওই যে দেখতে পাচ্ছ কমলা রঙের বালতিটা, ওই কমলা বালতি আর নীল বালতি দুটোর মধ্যেই আমি আমার এই জিনিসগুলোকে স্টোর করে রেখে দিই। আসলে কি জানো তো, শ্বশুরমশাই তো সবসময় এখানে থাকে না, আমাদের গ্রামের বাড়িতেও থাকে। তো যাতায়াত যেহেতু করে, যখন আসে সমস্তটাই কেনাকাটি করে দিয়ে যায়, যাতে পরবর্তীকালে আমাদের অসুবিধা না হয়। আর এই যে ছানা কাটানোর পাউডারটা দেখলে, ওটা না আমি প্রেগনেন্সির জার্নিতে অনেক খেয়েছি, তো এখন আর লাগে না বলে ওই রেখেই দিয়েছি, জানি না কবে লাগবে। তো চলো বালতিটাকে আগে পরিষ্কার করে নিয়ে তারপরে জিনিসগুলো রেখে দিই। যেইগুলো আর কি আমাদের পরে দরকার হবে, এক্ষুনি দরকার লাগবে না, সেইগুলো নীল বালতিটার মধ্যে আমি আস্তে আস্তে রেখে দিচ্ছি। আর যেগুলো প্রায়শই লেগে থাকে, যেমন ওই বিস্কিটটা তো আমাদের খুবই লাগে, ওগুলো না আমি ওই যে কমলা রঙের বালতিটা দেখতে পাচ্ছ, ওটার মধ্যে রাখবো। আর আমার কোনো আগের একটা ভিডিওতে লাভিং অন্তরা থেকে এক দিদিভাই কমেন্ট করেছিল, দারুণ লাগলো দিদি। তো তোমাকে জানাই অনেক ধন্যবাদ, তুমি এভাবেই আমার পাশে থেকো। আর তোমরাও কিন্তু গ্রসারির আইটেমগুলো এভাবেই স্টোর করে রাখতে পারো, তোমাদেরও কিন্তু সুবিধা হবে। আর যেহেতু রেন্টে থাকি, ওই জন্য তো কোনো ক্যাবিনেট করানো হয়নি, ওই জন্যই বালতিগুলোই না ব্যবহার করে থাকি। আর ওই যে দেখতে পেলে না, এক প্যাকেট ম্যাগি পড়ে আছে, ওটা যে বিগত কত দিন ধরে, কত সপ্তাহ ধরে পড়ে আছে তারও ঠিক নেই। আর ম্যাগিটা না ঠিক এখন আর খেতে ভালোও লাগে না জানো তো। তো চলো ওই দুটো বালতিতে আমি স্টোর করে রেখেই দিলাম। আর এই যে কিছু জিনিস নিয়েছি, ওগুলো রান্নাঘরে গিয়ে ওই যে জায়গাগুলো খালি হয়ে গেছে, ওটাই রিফিল করতে হবে, তো ওটাই করে নেব। আর এই যে বাসন মাজার সাবানটা দেখছো, ওটাতে এক্সট্রা সবসময় আনাই থাকে। আর এই তো রান্নাঘরে কিছু বাসন ছিল, মা আগেই ধুয়ে রেখেছে। আর আমি এই তো এবার জায়গাটা পরিষ্কার করে ওগুলো রিফিল করে নিই। চলো, ওই বিস্কুটের ডিব্বাটা খালি হয়ে গিয়েছিলো বললাম না, ওটা তো আমাদের খুবই লেগে থাকে, তো ওই জন্য ওটাকেই আগে ভর্তি করি। আর ওই সবুজ কাপড়টা দেখলে ওটা দিয়ে মুছে নিলাম, তাহলে ওই নোংরাগুলো না সহজেই চলে যায়। ওই জন্য বিস্কিট যখন আমি ঢালি, তখন প্রতিদিনই আমি এটা করে থাকি, মানে যখনই ঢালি। তারপরে এই তো মৌরিটা একটু মানে নষ্ট হয়ে গিয়েছিল, সেটাকেই ফেলে দিয়ে আবার নতুন মৌরি জায়গায় রেখে দিলাম। আর ওপরটাও এটা দিয়ে মুছে নিলাম, কেননা যেহেতু রান্নাঘর, মানে বুঝতেই পারছো রান্নাঘরে। আর এখন তো আমার এখানে মডিউলার কিচেন করানো নেই, ওই জন্য বড্ড ওই তেল চিটিনিটা হয়ে যায়, তো ওটাই যাতে চলে যায়, ওই জন্য আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দারুচিনির স্টিকগুলো দেখতে পেলে, ওটা না খুব শক্ত ছিল, ভাঙা যাচ্ছিল না, ওই জন্য গোটাই রেখে দিলাম। আর চাটাও ঢেলে নিলাম। আর আমি তো এই জানো তো, পাঁপড়গুলোকে না এইভাবে ঢেলে রাখি, এই যে ভাঁজ করে প্রথমে কেটে নিয়ে রেখে দিই, যাতে পরে না ভাজার সময় সুবিধা হয়। আর কি হয়েছে জানো, এই দুটোর মধ্যে একটাতে ছিল মানে শুধু ঝাল হওয়ার যে লঙ্কাটা ওটা, আর একটা ওই লাল রং হওয়ার মানে লঙ্কাটা, কিন্তু দুটো কীভাবেই জানি না মিশে গেছে, ওই জন্য দেওয়ার সময় না খুব গুলিয়ে যায়। ওই জন্য ভাবলাম দুটোই একটা পাত্রে রেখে দিই, আর একটাতে শুধু ওই লাল হওয়ারটা ঢেলে রাখি।
সত্যি বলতে কি আমরা তো এখন রেন্টে থাকি, তো ওই জন্য এখানে আর কিছু করানো হয়নি। যখন নিজের কোনো একটা জায়গা হবে বাড়ি, তখন রান্নাঘরে নিজের শখ মতো কিছু করানো যাবে। তো চলো ওগুলোকে তো রেখেই দিলাম। আর এখন এই যে হাজব্যান্ডের এই জামাগুলোকে না একটু ভাঁজ করে রাখতে হবে। এই তো ভাঁজ করা হয়েও গেছে। আর এই যে নাইটিগুলো এবার গুছিয়ে রাখবো। আর চলো আমার না গোছানো হয়েও গেছে, তাড়াহুড়োর মধ্যে চলে এসেছি, আর ওটা দেখাতে পারলাম না। তো আজকে হবে লুচি, ওই জন্য লুচিটাই ভাজতে চলে এসেছি। ওইদিকে তো মা লুচি বেলে দিচ্ছে, আর আমিও চলো লুচিগুলো একটা একটা করে ভেজে নিই। সত্যি বলতে কি লুচি না ওই মাখার বেলার ওপর এই কতটা ফুলবে সেটা অনেকটাই নির্ভর করে থাকে। দেখতে পেলে ওই ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে। আমি আমার ডিনারটা নিয়ে নিলাম, টাটা। ভালো লাগলে লাইক করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।